হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি মিতা নতুন একটা সকালে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে বুধবার আর এখন বাজে সকাল 10:30 মতন। আর আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি তোমাদের সবাইকে সাথে নিয়ে। আজ কিন্তু আমি কোনো ডেইলি ব্লগ নিয়ে আসিনি, আজকে কিন্তু একটি অন্যরকম ব্লগ নিয়েই তোমাদের সামনে এসেছি। কি বলো তো, আজকে আমার এই রুমটাকে একটু ক্লিন করব, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এই গরমের জন্য না অনেক দিন হলো কিন্তু আমার রুমটাকে আমি ক্লিন করিনি, জানো তো। ভেবেছিলাম একটু বৃষ্টি হবে, তারপর একটু ঠান্ডা ঠান্ডা পড়বে, তারপরে কিন্তু আমি ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করব। আর দেখবে এই গরমের সময় না ঘর পরিষ্কার করতে আসলে না খুবই কষ্ট হয়, জানো তো। আর ভীষণ পরিমাণে গরম লাগে, সেটা তো তোমরা সবাই ভালো করেই জানো। আর আমার না ঘরটাতে প্রচণ্ডই গরম, জানো তো। কেন কি এই যে একটা জানলায় খোলা যায় আর ওই দিকটা জানলা কিন্তু খোলা যায় না, কেন কি ওই দিকটায় আর একটা রুম আছে, সেই জন্যই। তো তবুও দেখো, এই যে আজকে ভাবলাম যে পরশুদিন তো ঝড় বৃষ্টি হয়ে গেছে, তো আজকে আমি ঘরটাকে ক্লিন করে নিই। আবার জানোই তো, ঘরটা ঝাড় দিতে গেলে আবার একটু বার দেখে ঘর ঝাড় দিতে হয়, যেমন শনি, মঙ্গলবার, বৃহস্পতিবার এই দিনগুলো তো ঘর ঝাড় দিতে নেই, ঘরের ঝুল ভাঙতে নেই আর কি। তো সেই জন্যই আজকে বুধবার, তো সেই ভেবে আমি ভাবলাম আজকেই ঘরটা ভালো করে পরিষ্কার করে ফেলি। কিন্তু কি আর বলবো জানো না, সকালবেলা যখন ঘুম থেকে উঠেছিলাম তখন তো ভালোই ছিল, ভালোই ঠান্ডা ঠান্ডা লাগছিল। কিন্তু যখন এই যে আমি কাজটা শুরু করলাম তখন থেকে তো সেই পরিমাণে গরম শুরু হয়েছে। আর আমার এত পরিমাণে কষ্ট হচ্ছিল, আর ভাবছিলাম কেনই বা আজকে আমি এই কাজটা করতে আসলাম। সত্যি কথা আর কি বলবো তোমাদেরকে, বেছে বেছে আজকে আমি অসহ্য গরমের দিনেই কিন্তু এই ঘরটা পরিষ্কার করার দিনটা বেছে নিয়েছি, জানো তো। তবুও কিছু করার নেই, একবার যতক্ষণ শুরু করে ফেলেছি তখন তো আমাকে শেষ করতেই হবে। আর এই যে চটপট করে কাজগুলো করে নিচ্ছি। কিন্তু তোমরা যেটা দেখছো এত তাড়াতাড়িও কিন্তু করছি না, এখানে কিন্তু আমি একটু স্পিড দিয়ে দিয়েছিলাম, সেই জন্য মনে হচ্ছে খুবই তাড়াতাড়ি কাজ করছি। তো প্রথমে দেখলে আমি কিন্তু ঘরটা আগে সুন্দর করে ঝাড় দিয়ে নিয়েছি, ওই ঝুলগুলো ভেঙে নিয়েছি আর কি। তো সেগুলো করে তারপরে এই যে খাটটাকে মুছে নিলাম, ওইদিকে জানলাটাও কিন্তু মুছে নিয়েছি। আর যেদিন দেখবে ঘরটা তুমি ঝুল ভাঙবে না, সেই দিন কী হবে বলো তো, ঘরটা কিন্তু বেশ নোংরা হয়ে যায়। আর ঘরের সমস্ত কিছু কিন্তু সেদিন পরিষ্কার করতে হয়, জানো তো। ওই জন্য না টাইমটা একটু বেশিই লেগে যায়। তো সেই ক্ষেত্রে আমি দেখো ওই দিক থেকে ওই জানলা আর খাটের ওই উপরটা একটু মুছে টুছে আমি চলে এলাম এই টেবিলটাকে আগে সুন্দর করে মুছে নিলাম। আমি কিন্তু টিভিটা নামিয়ে নিয়েছিলাম, নামিয়ে তারপরে কিন্তু টেবিলটাকে সুন্দর করে মুছে আবার এই যে টেবিলটা আমি যেমন করে সাজাই তেমন করেই সাজালাম। আর টেবিলটাকে না অত সুন্দর করে সাজিয়ে রাখতে পারি না, কেন কি মাম্মাম না এই টেবিলটায় হাত পেয়ে যায় আর এখান থেকে সমস্ত কিছু নামিয়ে নামিয়ে খেলা করবে আর এলোমেলো করবে, ওই জন্য তেমন কিছু কিন্তু টেবিলের উপর আমি রাখতেও পারি না। তো এই দিকে আবার এই যে চলে এলাম ওয়ারড্রপটার উপরে, আর ওয়ারড্রপটার উপরটাও বেশ নোংরা পড়েছে। এমনি তো নোংরা জমেই, তারপরে আবার যেহেতু ঘর ঝাড় দিয়েছি সেহেতু কিন্তু ভালো নোংরা পড়েছে। তাই এই যে সুন্দর করে কিন্তু আমি এই যে ওয়ারড্রপের উপরটা পরিষ্কার করে নিচ্ছি। ছোটোবেলার থেকেই না আমি একটু ঘরটরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে, গুছিয়ে গাছিয়ে রাখতে কিন্তু ভীষণই ভালোবাসি, জানো তো। বিয়ের আগেও কিন্তু এগুলো আমিই করতাম, মাকে কিন্তু কখনোই করতে দিতাম না এই ঘরটার গোছানোর ব্যাপারটা আর কি। আর এখন তো এই যে নিজের ঘর হয়েছে, সংসার হয়েছে, তো এটাকে তো আমাকে গুছিয়ে গাছিয়ে রাখতেই হবে। আর যেমনই ঘর হোক না কেন, একটু যদি গুছিয়ে রাখা যায় না তাহলে কিন্তু খুবই ভালো লাগে। আর দেখবে ভাঙা ঘরটাকে একটু গুছিয়ে রাখলে বেশিই সুন্দর লাগে, আমার যেটা মনে হয় আর কি। আর আমার হাজব্যান্ড তো সবসময় বলে, তুমি এই ভাঙা ঘরটাকে এত সুন্দর করে সাজাও, তাহলে আমি যদি কোনো দিন তোমাকে ভালো ঘর করে দিতে পারি, তাহলে তুমি কত না সাজাবে। সত্যি কথা বলতে জানো তো, আমার ভীষণই ভালো লাগে জানো ঘর গোছাতে। আর এই যে পেরেও উঠি না, তবুও কিন্তু যেটুকু টাইম পাই সেইটুকু টাইম দিয়েই কিন্তু আমি ঘর বাড়ি সমস্ত কিছু গোছাই। এই যে ঘরটাকেও যেমন আমি সুন্দর করে গোছাই, আবার বাইরেটাকেও কিন্তু চেষ্টা করি বাইরেটাকেও একটু সুন্দর করে গুছিয়ে রাখার জন্য। কিন্তু তবুও যে
কি করব বলো, টাইমের একটু অভাব হয়ে যায়। তো যাই হোক, দেখো আমি কিন্তু তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অনেকটাই কাজ করে নিয়েছি। আর এখন এই যে মাম্মামের এই খেলনাগুলো এখানে গুছিয়ে রাখছি। আর এগুলো না একটু নোংরা হয়েছে, এগুলোকেও না ধুতে হবে। আর ভালো করে রোদ না উঠলে এগুলো তো ধুয়েও দেওয়া যায় না, তাহলে এগুলো শোকাবে না। সেই জন্য একটু ভেবে চিন্তেই কিন্তু এগুলো একটু আমাকে কাচতে হবে। এইদিকে এখন শোকেসটার উপরে না বেশ নোংরা পড়েছে। শোকেসের নিচটা তো আমি রোজই মুছে নিই, কিন্তু ওপরটা এই যে একটা কিছুর উপরে দাঁড়িয়ে পরিষ্কার করতে হয়, তো সেই জন্য না রোজ আর পরিষ্কার করা হয় না। সেজন্য ভালোই ধুলো জমে গেছে জানো তো। তাই এই যে সুন্দর করে আমি ন্যাকড়াটা দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম। তারপরে আবার যা যা রেখেছিলাম সেগুলোকে আবার রেখে দিলাম। আর দুদিকেই কিন্তু বেশ নোংরা পড়ে গেছে। আর সেই জন্য ভালো করে পরিষ্কার করে এই যে দুই দিকে দেখো আবার যা মানে যেখানে যে জিনিসটা আমি রাখি সেই জিনিসটাই কিন্তু আবার রেখে দিলাম। আর তোমরা দেখতেই পাও আমার কাছে কিন্তু ঘর গোছানোর অত জিনিস নেই। মানে অনেকের রুমে কিন্তু অনেক রকম জিনিস থাকে ঘর সাজানোর জন্য, সেরকম কিন্তু আমার কাছে কিছুই নেই। তো যেইটুকু আছে সেইটুকু দিয়েই কিন্তু আমি সাজিয়ে নিয়েছি সুন্দর করে। তবে কি বলো তো, আমি না অনলাইনে কিছু কটা অর্ডারও করেছি, সেগুলো দিয়ে না একটু ঘরটাকে সাজাবো বলে। তো সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। সেগুলো এখনও পর্যন্ত আসেনি, তো আসলে পরে তো আমি যেদিন সেগুলো দিয়ে ঘরটা সাজাবো সেই দিন তো তোমাদের আমি অবশ্যই দেখাবো। এখন এই যে শোকেসটার উপরে একটু মুছে নিচ্ছি। এখানে ওই যে ঘর ঝাড় দিয়েছি না, মানে ঝুল ভেঙেছি, সেটা একটু নোংরা টোংরা পড়েছিল, তাই হালকা হাতে একটু ভালো করে মুছে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত আমি পারি ততক্ষণ পর্যন্ত কিন্তু ঘর বাড়ি সমস্ত এরকম করেই পরিষ্কার করে রাখি। আর সেগুলো দেখতে কিন্তু তোমরা খুবই ভালোবাসো। আর তার জন্য না আরও গুছিয়ে গাছিয়ে রাখার আমার মানে বেশি ইচ্ছা জাগে জানো তো। কিন্তু ওই যে কষ্ট হয়ে যায়, তোমাদের ভালো দেখাতে গিয়ে আমার কিন্তু ভীষণই কষ্ট হয়ে যায়। তবুও আমি ভাবি না, আমার বন্ধুরা আমাকে এত ভালোবাসে, আমার ফ্যামিলি মেম্বাররা আমাকে এত ভালোবাসে যে তাদের জন্য এইটুকু কষ্ট কিন্তু আমি করতেই পারি। সেই জন্য না এই যে আগ্রহ সমেত এই গরমের মধ্যেও কিন্তু আমি দেখো আমার রুমটাকে কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। আর এই দিকে বাকি ছিল আমার ফ্রিজটা, আর শেষে ফ্রিজটাও কিন্তু মুছে নিলাম। তারপরে কিন্তু আমি ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি সুন্দর করে। এর মাঝে মাঝে কিন্তু মাম্মাম বিরক্ত করছিল, আর মাম্মামকেও কিন্তু আমার একটু দেখতে হচ্ছিল, কেন কি আমি তো বাড়িতে একাই থাকি, আর হাজব্যান্ড থাকে কখনো কখনো, আবার কখনো কখনো থাকে না। সেজন্য ওইদিকে মাম্মামকেও খেয়াল করতে হচ্ছিল, এইদিকে আবার আমাকে কাজকর্মগুলো কমপ্লিট করে নিতে হচ্ছিল। তো একটা দিদিভাই আমার কাছে জানতে চেয়েছে যে আমি ট্যাগ কী দিই। তো সেই দিদিভাইটাকে আমি বলবো, দিদিভাই আমি ট্যাগ কিন্তু তেমন কিছুই দিই না, আমি যেটা টাইটেলে দিই সেটাই আমি কপিরাইট করে আমি ট্যাগে বসিয়ে দিই, এইটাই, আর কিছুই না দিদিভাই। আর একটা দিদিভাই জানতে চেয়েছে যে আমার বাড়ি কোথায়। তো সেই দিদিভাইটাকে আমি বলছি হচ্ছে আমার বাড়ি বগুলাতে। তুমি যদি চিনে থাকো তাহলে কিন্তু নিশ্চয়ই বলবে। জানাতুল মিশ্রা বলে একটা দাদাভাই আমাকে তার নামটা আমার ব্লগে নিতে বলেছে, তো সেই জন্য আমি দাদাভাইয়ের নামটা আমার ব্লগে নিয়ে নিলাম। আর একটা বুনু জানতে চেয়েছে দিদি ভাই তুমি রাত্রে কটায় ঘুমাও। তো সেই বুনুটাকে বলবো আমি রাতে না ঘুমাতে ঘুমাতে আমার ওই 12টা বেজেই যায় জানো তো। অনেকটা কাজ থাকে, তো খাওয়া দাওয়ার পরে এই যে ইউটিউবের কাজ থাকে সেগুলো কমপ্লিট করতে করতে কিন্তু আমার 12টা বেজেই যায়। তো তোমাদের সব প্রশ্নের উত্তর কিন্তু আমি দিয়ে দিই, একটু দেরি হলেও না আমি কিন্তু তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দিতে মানে দেওয়ার চেষ্টা করি। আবার কখনো কখনো ভুলেও যায় জানো তো। এত কাজের ফাঁকে তোমরা কিন্তু কিছু মনে করো না প্লিজ, আমি কিন্তু কখনো কখনো তোমাদের প্রশ্নের উত্তর দিতে না ভুলে যাই, তবে সেটা আমি ইচ্ছাকৃত করি না গো, সেটা ভুলবশত হয়ে যায়। ঘরের সমস্ত কাজকর্ম কিন্তু কমপ্লিট করা হয়ে গেছে, এখন শুধু বাকি ছিল এই যে বেড কভারটা পাতা, আর সেটাও পেতে নিলাম। আর এখানেই আজকের ব্লগটা আমি শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, আমরাও ভালো আছি, তোমাদের সবাইকে টাটা।